বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর মাত্র কিছুদিনের মধ্যেই কিন্তু দুর্গোৎসবে মেতে উঠবে রাজ্যের সকল রাজ্যবাসীরা। আর আসন্ন দুর্গোৎসবের প্রাক্কালেই বীজপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী এবং হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষের ঐকান্তিক প্রচেষ্টায় হালিশহর বাগমোড়ে আজ সমাজের পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ, উপপৌরপ্রধান হিমানিশ ভট্টাচার্য, পৌর পার্ষদ প্রবীর সরকার এবং অন্যান্য ব্যক্তিগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। মাননীয় বিধায়ক সুবোধ অধিকারী মহাশয় উদ্যোগ নিয়েছেন যে তার অঞ্চলে অর্থাৎ বীজপুর বিধানসভা জুড়ে প্রতিটা মানুষের মুখে যেন এই পুজোর সময় হাসি থাকে, বাংলা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তার জন্য প্রতিটা জায়গায় তিনি এই বস্ত্র বিতরণ করছেন। আজকে হালিশহরে শুরু হচ্ছে, গতকাল আমরা দেখেছি কাঁচরাপাড়ায় হয়েছে, আজকে হালিশহরে 6টা জায়গায় আছে, 6টা স্পটে আছে, বিভিন্ন ওয়ার্ড নিয়ে রয়েছে, আবার আগামীকালও আছে। এবং প্রতিটা ফেস্টিভ্যাল যেন ভালোভাবে কাটে, সুষ্ঠুভাবে কাটে, শান্তিতে কাটে, তার দিকে তিনি সদা সচেতন রয়েছেন এবং তার অঞ্চলের নাগরিকরাও যেন খুব ভালোভাবে পুজো কাটাতে পারে তার ব্যবস্থাই তিনি করেছেন। প্রত্যেকের হাতে, যত মানুষ আজকে এখানে এসেছেন তাদের প্রত্যেকের হাতে কিন্তু তিনি বস্ত্র তুলেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমগ্র হালিশহরবাসীকে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের অগ্রিম শুভেচ্ছা জানাই। তাদের প্রত্যেকের পুজো ভালো কাটুক, সুন্দর কাটুক, সকলের পুজো সমানভাবে আনন্দ করুক। এবং আজকে একটি বিশেষ দিন, এই বিশেষ দিনে এই হালিশহর 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ড একটি সংযোগস্থল অর্থাৎ বাগমোড়ে বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারীর উদ্দেশ্যে সমাজের প্রত্যেকটা প্রান্তিক স্তরের মানুষের কাছে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে। এই জন্য আমি আন্তরিকভাবে বিধায়ককে ধন্যবাদ জানাই। এবং বীজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক সুবোধ অধিকারী নির্বাচিত হওয়ার পর থেকে সব সময় তিনি সমাজের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং তার সাধ্যমতো থেকেছেন। আমরা এরকম বিধায়ক পেয়ে গর্বিত এবং আবারও ধন্যবাদ জানাই বিধায়ককে তার এই অভিনব উদ্যোগে। দুর্গোৎসবটা এখন আর শুধু বাংলা তথা ভারতবর্ষে, দুর্গোৎসবটা এখন ইউনেস্কোর হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার উদ্যোগে ইউনেস্কোর হাত ধরে সারা বিশ্বে পৌঁছে গেছে। এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আমাদের বিধায়ক সাহেব বলবে, দেখবেন এই দুর্গোৎসবকে কেন্দ্র করে এই যে 1,10,000 টাকা এবার দিচ্ছে সমস্ত দুর্গোৎসবকে ভালোভাবে চালাবার জন্য মুখ্যমন্ত্রী 18 সাল থেকে দেওয়া আরম্ভ করেছিল 10,000 টাকার মাধ্যমে। আর 2025-এ এসে সেটা আস্তে আস্তে 1,10,000। দেখুন, প্রত্যেক বছরই যখন নাকি মাননীয় মুখ্যমন্ত্রী দুর্গোৎসবের জন্য এই অনুদান ঘোষণা করে তখন থেকে কিছু স্বার্থান্বেষী মানুষ এর বিরোধিতা শুরু করে। অথচ দেখলাম আমরা মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব গণেশ উৎসব, সেই গণেশ উৎসবেও কিন্তু এবছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে 10,000 টাকা অনুদান ঘোষণা করল। তার মানে বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, এই যে কথাটা, এই যে প্রবাদটা এটা দিয়েই পরিসমাপ্তি করা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা ভাবে সারা ভারতবর্ষ আগামীকাল তা ভাবে। তার সাথে সাথে আমাদের বিধায়ক সুবোধ অধিকারী তার এলাকার মানুষ যেন দুর্গোৎসবে নতুন বস্ত্র পরে পুজো উদযাপন করতে পারে তার সুব্যবস্থা করেছে। সারা হালিশহর জুড়ে আজকে আমাদের এই বস্ত্র উৎসব আছে। আর তার সাথে সমানভাবে সঙ্গত দিয়েছে আমাদের চেয়ারম্যান, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ।